ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়ে গেছেন তারা একটা জিনিস লক্ষ্য করতেছেন যে ভিডিও থেকে রিলস ভিডিও থেকে কিন্তু ফটোতে ইনকাম বেশি, ফটোতে আর্নিংটা বেশি দেখাচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদিও আপনার ফটোতে আর্নিং বেশি আসে, তাই বলে আপনি যদি ফটোতে মানে সবসময় শুধু ফটো ছেড়ে যান, মনে করেন যে আপনি ফটো থেকে ইনকাম করবেন, তাহলে এটা পুরোপুরি সিদ্ধান্তটা ভুল। আপনি ফটো থেকে ইনকাম করেন, কিন্তু ফটো আপনি যে কোনো সময় পোস্ট করতে পারেন। আর ফটো হয়তো আপনি মনে করেন যে ফটোটা তোলা খুব সহজ, ভিডিও করাটা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু সহজটাতেই থেকে যদি আপনি সবসময় ইনকাম করে যেতে চান, মানে সবসময় মনে করেন যে আপনি সহজটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, সফল এমনভাবে হতে হবে যে ফেসবুক থেকে আপনি আর্নিং করতেছেন ওই আর্নিংটা যাতে মোটামুটি একটা পর্যায়ে হয়। তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই আপনি রিলস ভিডিও করতে হবে। স্টোরি পোস্ট এবং রিলস ভিডিওর পাশাপাশি আপনি লং ভিডিও অবশ্যই প্রতি সপ্তাহে একটা লং ভিডিও হলে আপনি দিতে হবেন। আপনার যদি একটা লং ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে এটা থেকে কিন্তু আপনি অনেক বেশি আর্নিং করতে পারবেন। তো সবচেয়ে বড় বিষয় হলো সেটা হচ্ছে গিয়ে আপনি যদি রিলস ভিডিও অথবা লং ভিডিও পোস্ট না করেন, তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু অনেক বাড়বে না। আপনি ছবি থেকে আর্নিং পাবেন, কিন্তু এঙ্গেজমেন্টটা আপনার কিন্তু অনেক বড় হবে না। আর আপনার যদি অনেক বড় হয়ে যায় এঙ্গেজমেন্টটা, যদি আপনার ফলোয়ার্স কম থাকে, আপনার যদি এঙ্গেজমেন্টটা অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও অনেক দ্রুত ভাইরাল হতে পারে। তো আপনারা অবশ্যই লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং প্রাকৃতিকের মাঝে আমি যেভাবে বসে আছি এভাবে বসবেন। বসে কিন্তু আপনারা যে কোনো কথা, আপনাদের মনের দুঃখ সুখ যা আছে সব কিছু বলতে পারেন। ওই ধরনের সুখ দুঃখ মিলিয়েই কিন্তু আপনারা একটা লং ভিডিও তৈরি করতে পারেন। অথবা যারা আপনারা ফেসবুক সম্পর্কে বুঝেন, আপনারা কিন্তু অবশ্যই ফেসবুক সম্পর্কে যারা বুঝেন জানেন, তারা অবশ্যই এই ধরনের পোস্ট করতে পারেন। ফেসবুক নিয়ে কিছু আলাপ আলোচনা বলতে পারেন যারা কন্টেন্ট পেয়েছেন এবং যারা কন্টেন্ট সম্পর্কে বুঝেন। তো আমি আমার অভিজ্ঞতা যতটুকু বুঝি, আমি আরও অনেক কিছু বলার আছে এখানে। অনেকে আবার কন্টেন্ট পাচ্ছেন না, ফেসবুকে কিছু ইস্যু আছে। আপনাদেরকে বলতে চাই, যাদের ফেসবুকে ইস্যু আছে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ আপনাদেরকে অনেকেই বলবে যে আপনার ফেসবুকে ইস্যু, আপনি কন্টেন্ট করা ছেড়ে দেন। সেটা একদম ভুল। ওই ভুল মন মানসিকতা নিয়ে আপনি ফেসবুকে কাজ করবেন না। ফেসবুক কিন্তু এখন সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে, যাদেরকে অ্যাক্টিভ দেখতেছে, বিশেষ করে যাদের অ্যাক্টিভ পাচ্ছে তাদেরকেই কন্টেন্ট দিতেছে। তাই আপনারা সবসময় অ্যাক্টিভ থাকেন, ইনশাল্লাহ সবাই কন্টেন্ট পেয়ে যাবেন। আর কন্টেন্ট পাওয়ার পরেই কিন্তু অনেক অনেক বেশি কিন্তু ভিডিও পোস্ট করতে হবে, ঠিক আছে? কারণ আপনি যখন অনেক বেশি ভিডিও পোস্ট করবেন, তখন কেউ না কেউ আপনার ভিডিওটা পাবেই। যখন আপনার ভিডিওটা পাবে, হয়তো কোনো ক্ষেত্রে কোনো একটা ভিডিও আপনার ফেসবুক ভালো মনে করলে এটাকে ভাইরাল করে দিবে, আর ওই ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে, আপনার সেখান থেকে ফলোয়ার্স আসবে, সেখান থেকে কিন্তু আপনি ভাইরাল হয়ে যেতে পারেন। আর প্রতিদিন ভিডিও করার চেষ্টা করবেন। কেন চেষ্টা করবেন? কারণ ভিডিও করতে করতেই কিন্তু আপনি একজন অভিনেতার মতন ভিডিও করা শুরু করতে পারেন, শিখে যাবেন। আর বিশেষ করে ভিডিও না করলে তো আপনি ভিডিও কীভাবে করতে হয় সেটা শিখবেন না। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা শুধু ফটো নিয়ে ব্যস্ত থাকবেন না, আপনারা রিলস ভিডিও এবং লং ভিডিওর সাথে যুক্ত হয়ে যান। বেশি বেশি ভিডিও পোস্ট করেন, তাহলেই কিন্তু আপনার এঙ্গেজমেন্ট রিচটা বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট রিচ বেড়ে গেলেই কিন্তু আপনার ভিডিও সবাই দেখবে, সবার কাছে পৌঁছাবে।